সত্যি বলতে কি জানেন, কিছু জিনিস আছে টাকা দিয়ে আপনি কখনোই কিনতে পারবেন না। এই ধরেন মানুষের ভালোবাসা কিন্তু কোনো দিন টাকা দিয়ে কেনা যায় না। এখন যদি বলতে পারেন, হ্যাঁ টাকা দিলে তো অনেক মানুষ আমাকে ভালো পায়, হ্যাঁ ভালো পেতেই পারে, কিন্তু ভালোবাসে না। যে মানুষগুলো টাকা দ্বারা আপনাকে ভালোবাসা দেখাবে, আমি বলবো সেই মানুষটা আপনাকে ভালোই বাসে না, সে শুধু আপনার টাকাটাকেই ভালোবাসে। এই যে দেখেন, কিছু নিঃস্বার্থ ভালোবাসা। আমার যে শাকের রেসিপিটা দেখাবো আমি এখন, এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, আমাদের দোকানের মহাজন আমার হাজব্যান্ডকে ভালোবেসে, মানে মহাজনের বউ আর কি, তাদের ছাদ বাগানের শাক, কিছু শাক পাঠাইছে, পাঁচমিশালি শাক এখানে। মানে তার ভালোবাসাগুলো এখানে কি টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে বলেন তো? তাদের কিন্তু অনেক টাকা পয়সা, কিন্তু তারা চাইলেই পারতো কি আমাদের কিছু নাই দিতে, বা আমরাও তাদের কাছে চাইতেও যাই নাই, কিন্তু তারা নিজে থেকে আমাদের জন্য দেখেন ভাবি কতটা সুন্দর করে মানে শাক কেটে বেছে দিয়েছে যে বাসায় এনে রান্না করার জন্য। তো আমার হাজব্যান্ডও সাদরে নিয়ে আসছে, থ্যাংক ইউ ভাবি অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। আসলে তারা মূলত কি আমাদের দোকানের মহাজন এবং মহাজনের ওয়াইফ, মানে আমাদের দোকানের, আমরা হচ্ছে দোকানের কর্মচারী বৃন্দ, মানে আমি কর্মচারী না, আমার হাজব্যান্ড। তো সেই সুবাদে আমি যে কর্মচারীর বউ হওয়ার পরও ভাবি যে এত সুন্দর করে আমাদের জন্য শাক সবজি পাঠিয়ে দিব, সেটা কখনো আমি ভাবতেও পারিনি। দেখে খুব অবাক লেগেছিল আমার কাছে। তো এই ভালোবাসাগুলো আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। তো গরিব ধনী সবসময় আমরা চিন্তা করি কি টাকা দিয়ে ভালোবাসা হয়, অসম্ভব এগুলো বলাই যায় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। শাকগুলো কিন্তু কাটা বাছাই ছিল, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসাই দিছি। যেহেতু অর্গানিক শাক ছাদের মধ্যে লাগানো ছিল, এগুলোতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তারপরেও শাকগুলো অনেকগুলো ছিল, আমি চিন্তা করতেছিলাম যে এতগুলো শাক কয়দিনে খেয়ে শেষ করব। পরে চুলায় দিতে না দিতে দেখলাম যে একটুখানি হয়ে গেছে। পরে হাজব্যান্ড বললো এগুলো অর্গানিক শাক, যে এগুলোর মধ্যে কোনো সার বীজ নেই, তাই কারণে একবারে মজে নরম হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। আর রান্নার পরে এত মজা লাগছে ভাতের সাথে খাওয়ার জন্য, ভাই এটা দিয়েই তো 1 প্লেট ভাত খাওয়া গেছে অনামেষে। তো কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টা শুকনো মরিচ। আমি কিন্তু শাকটাকে ভালো করে সিদ্ধ করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আপনারা তো এক নাড়া দেওয়াতে দেখছেন, আমি কিন্তু আরও কয়েকটা নাড়াচাড়া দিয়ে, যেহেতু পানি অনেকটা ছিল, আমি সেই কারণে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে এত বড় মানের একজন মানুষ, সে আমাদের জন্য মানে শাক পাঠাবে, তাও নিজেরা বেছে কেটে। তো যাই হোক, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই ভালোবাসার জন্য। আসলে আপনাদের ভালোবাসাটা অনেক, যেটা মূল্যায়ন করা, মানে কিছুর সাথে মূল্যায়ন করা যাবে না। আপনাদেরকে আমার হাজব্যান্ড, আমি দেখি নাই এখনও আপনাদেরকে, কিন্তু আমার হাজব্যান্ডের বর্ণনা আমি যতটুকু বুঝি যে নিজের ভাই বোনের মতন মনে করে, আপনারাও মনে করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ওই পর্যায়ে যেতে পারছে আমার হাজব্যান্ড। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করি। তো আমার শাকগুলো কিন্তু বাগারের পর্যায়ে দিয়ে দিচ্ছি, আমি বাগার দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন বলতে পারেন যে কালকেও তো একটা শাকের ভিডিও দিলেন, আজকেও আবার। আসলে কি, কালকে শাকের ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও ছিল, কিন্তু এই শাকের ভিডিওটা ছিল মানে গতকালকে আমি রান্না করেছি। এই ভিডিওটা আমি আজকে এডিট করে আজকে আমি ছাড়ছি। তো মূলত এইটাই ছিল কারণ, যে খুব দ্রুতভাবে আমি শাকটা রান্না করেছি। হাজব্যান্ড এনেই বলতেছিল যে ভাইয়া শাক দিয়ে দিছে, তুমি একটু রান্না করে দাও। তা আমারও শাকগুলো দেখে এত লোভ লাগছে যে না রান্না করে আমি পারলাম না। আসলে শাকগুলো অনেক মজার ছিল আর তরতাজা ছিল, যে কারণে আসলে লোভ সামলানো দায় ছিল। তো খুব মজা ছিল শাকটা। আর রান্না করার পরে যে এতটা নরম হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড সেদিন বলতেছিল পুরো আজকে, মানে আমার হাজব্যান্ড আমি বলতেছিলাম যে আজকে পুরাই আমার শাশুড়ির মতন রান্না করা হয়েছে। সে বলতেছিল হ্যাঁ ঠিক, তোমার প্রতিদিনের শাক ঝরঝরা হয়, আম্মু রান্না করলে শাকটা একটু নেতানো থাকে, তো আজকে শাকটা পুরো মতনই আমার শাশুড়ির মতন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।